ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর নাম নিবা নামাজের মাধ্যমে, আমি আল্লাহর নাম নিবা এমনি করে তাসবিহাতের মাধ্যমে। হবেটা কি বান্দা? আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আয় দোস্ত, জানেন না নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি বন্ধু, বারবার এই কথাটুকুন বারবার বলে থাকি। তার কারণটুকুন হলো, তুমি জানো না বিদায় আজ মালিকের নাম নিতে চাও না, তুমি বুঝো না বিদায় আজ আমার আল্লাহর নাম নিতে চাও না। আরে দোস্ত, তুমি জানো না আমার আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, বান্দা এই জোয়ানের হাল হচ্ছে তুমি যদি একবার আমি আল্লাহর নাম নাও, আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই। বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার একবারের ডাকে, আমি আল্লাহ একবার নয়, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিই। সুবহানাল্লাহ। আয় নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাদেরকে কেমন করে বলবো দোস্ত, আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি এই দুনিয়ার জমিনে আজ কতজনকে অনুসরণ করলা, এই দুনিয়ার জমিনে কতজনের মোহাব্বতে তুমি পড়লা, এই দুনিয়ার জমিনে আজ এমনি করে তুমি তাকা দেখো, এই দুনিয়ার জমিনে আজ তুমি কত নায়ক নায়িকার অনুসরণ করলা, কত খেলোয়াড়ের অনুসরণ করলা। আরে গেল তো বিশ্বকাপ, এভাবে করে ফুটবল বিশ্বকাপ, ওই মুহূর্তের মধ্যে মেসির জার্সি গায়ে পড়েছ, গায়ে এমনি করে ছাদটাকে তুমি রাঙিয়েছ, তোমার মহল্লাকে মহল্লা এভাবে করে করে মেসির পতাকা দিয়ে তুমি এভাবে সজ্জিত করেছ। আরে দোস্ত, এতটুকুই না, তুমি তাকা দেখো, তোমার এমনি করে রোনালদোর এমনি করে জার্সি তুমি পরেছ, ওই দেশের ব্রাজিলের পতাকা তুমি লাগিয়েছ। একবার বলো, যখন তারা হেরেছিল তুমি কেঁদেছ, যখন তারা জিতেছিল তখন তোমাকে কোনোদিন বলেছে বাংলাদেশের অনুরাগী তুই আমারে মোহাব্বত করেছিস, রাত্রি নিশে আমার খেলা দেখেছিস, কাজে তোকে একটা ধন্যবাদ জানাই? আরে না, কোনোদিন তারা তোমাকে জানাবে না। আরে এই দুনিয়ার যত নেতা নেত্রী যা কিছুই বলো না কেন, যাদেরকে মোহাব্বত করে, যাদের সপক্ষে তুমি আওয়াজ দিয়েছিলে, বলো বিপদের মুহূর্তে তোমার পাশে তারা দাঁড়ায় নাই। আরে দোস্ত, তাকা দেখো, এই দুনিয়ার যত সেলিব্রিটি আছে না কেন, তাদের পাশে যদি তারা স্বার্থের মাঝে আঘাত লাগে, খোদার কসম তোমার 1 মিনিটও তারা কাছে থাকতে দিবে না, দূর করে ঠেলে দিবে। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুই আমার নাফরমানি করস, তারপরে আমি আল্লাহ রিজিক দেই। দুনিয়ার জমিনে আমার সাথে দৃষ্টতা দেখার, আমি আল্লাহ তারপরে তোরে এমনি করে হায়াত দেই। বান্দা দুনিয়ার জমিনে তুই আমার সাথে এভাবে করে করে উদ্ধত আচরণ করস, আমি আল্লাহ তারপরে তোরে মাফ করে দেই। বান্দা আমার সাথে আমি বলেছি নামাজ পড়ার জন্য নামাজ পড়স না, আমি আল্লাহ তারপরে কিচ্ছু বলি না। বান্দা আমি বলেছি যাকাত দেবার জন্য যাকাত দিস না, তারপরে বান্দা আমি কিচ্ছু তোকে বলি না। বান্দা আমি তোরে নিষেধ করেছি মদ খাবার জন্য, বান্দা মদ খাস, আমি তারপরে তোরে কিচ্ছু বলি না। বান্দা এই দুনিয়ার জমিনে যতই নাফরমানি করস না কেন, কিন্তু মুহূর্তের মধ্যে আমি আল্লাহ চাইলে পারি বান্দা তোর দুনিয়ার জমিন থেকে হেলা দিতে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে। আরে তুই যখন গুনাহ করস, তুই যখন মদটাকে মুখের মধ্যে নে, তুই যখন গাঞ্জাটা খাস, তুই যখন ফেন্সিডিলটা খাস, এটা বান্দা ওই মুহূর্তে জমিন তো আমাকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার জমিনে বৈশা তোমার বান্দা নাফরমানি করে, আল্লাহ তোমার জমিনের মধ্যে বৈশা তোমার বান্দা তোমার সাথে দৃষ্টতা দেখায়, একটু অনুমতি দাও না জমিনটারে উল্টা দেই, তারে এমনি করে ধ্বংস করা দেয়। আরে আমি ওই মুহূর্তে দয়া নিয়ে মায়া নিয়ে টাকা জমিনকে বলি, জমিন সাবধান, আমার এই বান্দা হয়তো বা বুঝে নাই, আমার বান্দা আমার নাফরমানি করছে, আমার বান্দা জেনা করছে, আমার বান্দা সুদ খাচ্ছে, আমার বান্দা ঘুষ খাচ্ছে, আমার বান্দা মদ খাচ্ছে, আমার বান্দা জুয়া খেলছে, হয়তোবা সামান্য সময়ের জন্য হয়তোবা আমি আল্লাহকে বলে আছে, কিন্তু আমার বান্দা ফিরবে, আমার বান্দা আমাকে ডাকবে, আমার বান্দা আমাকে বাদ দিবে না। আমি আল্লাহ ওই রহমতের নজর নিয়ে তাকা থাকি। ওই মুহূর্তে বান্দা তুই যদি ফিরে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার ডাক দেস, আরে আমি এমন আল্লাহ তোর জিন্দিগির গুনাহ আমি মাফ। এই জন্য দোস্ত আমার মালিক বলেন, বান্দা আমারে স্মরণ কর, আমারে স্মরণ কর। হায় হায়, এই দুনিয়ার জমিনে দোস্ত তুমি বড় চালাক, গিভ এন্ড টেক। কেউ যদি তোমারে কিচ্ছু দেয় তাহলে তুমি তারে দাও, কিন্তু মালিকের বেলায় এত বোকা কেন বলো? তুমি মালিকের বেলায় মালিককে কেন স্মরণ করতে চাও না? তুমি মালিকের বেলায় এত বোকা হলে কেন? এটা নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, প্রেমিকাকে স্মরণ করলে তোর ওই প্রেমিকা তোরে স্মরণ করে, নচেত তোরে কোনোদিন স্মরণ করে না। প্রেমিকাকে গিফট দিলে 14 ফেব্রুয়ারিতে তোর প্রেমিকা তোরে গিফট দেয়, কিন্তু নচেত তোরে গিফট দেয় না। আমি দোস্ত একটা কথাই বলে যাই, এই ক্ষেত্রে যদি তুমি বুঝবান হয়ে থাকো, কিন্তু তোমার আল্লাহর বেলায় তুমি এত বোকা হলে কেন? আহারে দোস্ত, বুঝার চেষ্টা করো। আমার মালিক তো একই কথা বুঝান, বান্দা তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস এনেছেন, হাদিসে কুদসি কি জানো? কথা আমার আল্লাহর বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে, বড় চমৎকার কথা। মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো একটা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে একা একই অবস্থায় আমি আল্লাহ তারে স্মরণ করি একা একই অবস্থায়। আরো জবান খুইলা বলেন না সুবহানাল্লাহ।
ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আমার কোন একটা বান্দা যদি স্মরণ করে কোন জান্নাতের বাগানের মধ্যে বসে, আর আমি আল্লাহ তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। আরো জোরে, আরো জোরে। এখানে উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে বসা, আমি যে হাদিসটুকুন বলেছি হাদিসে কুদসি, বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ নাই। তাফসীরে জালালাইন খুলে কালকে সকালেই দেখবেন। এটা দোস্ত জানেন না, এই মুহূর্তে আপনি তো এখানে বসা, কিন্তু আমার মালিক বড় খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়া আমার মালিক মজলিস বসায়া আমার মালিক এই মুহূর্তে গর্ব করছেন আর বলছেন, এ ফেরেশতারা তাকা দেখ অচিন্তপুর এই জান্নাতের বাগানটার দিকে। ফেরেশতারা কারা বসে আছে রে? বলে মালিক বসে তো আছে আপনার বান্দা আবদুল্লাহ, আপনার বান্দা আব্দুর রহমান, আপনার বান্দা আব্দুল করিম, আপনার বান্দা আব্দুল শুকুর, অমুক অমুক বান্দারা। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দানা বড় ক্লান্ত আর পরিশ্রান্ত, সারাদিন এমনি করে খেতে খামারে কাজ করেছে, দোকানপাটে চাকরি করেছে, এভাবে করে করে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করেছে। তারা তো এই মুহূর্তে শুয়ে পড়ার কথা ছিল, তারা এই মুহূর্তে আরাম করার কথা ছিল, কিন্তু ফেরেশতারা আমার এই বান্দাগুলো এই মজলিসের মধ্যে কেন বসে আছে রে? বলে মালিক আপনিই তো জানেন আপনার বান্দা কেন বসে আছে। বলে মালিক আপনিই তো জানেন। আমার আল্লাহ বলে বল না ফেরেশতারা। বলে মালিক আপনার এই বান্দাগুলো বসে আছে কেবলমাত্র দুইটা আশায়, এক হলো গুনাহ মাফের আশায়, আরেক হলো এমনি করে সওয়াবের আশায়। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে তো দেখে নাই। আমার নবীকে দেখেছে? না মালিক আপনার নবীকেও দেখে নাই। আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাতও দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও তো দেখে নাই। আমার মালিক এত পরিমাণ খুশি হন, ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আয় ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমার এই বান্দাগুলো আলেমরা যা বলছে কোরআন হাদিস থেকে, এগুলো যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে আর শেষ পর্যন্ত থেকে যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো বান্দাগুলোর জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হায় নওজোয়ান কপাল পরা যুবক, আমি তোরে বলি বন্ধু, এই মজলিস জীবনে আর কোনোদিন আসবে কিনা সেটা আমিও জানি না, তুমিও জানো না। আজ এমন হতে, আজ বদলে কাল একদিন হয়ে যাবে। হায় এমনও দিন হতে পারে আজ যে এইখানে বয়ান করে গেল দিলওয়ার হোসেন মাইজি, আরে কাল সকালে খবর আসতে পারে দুনিয়ার জমিনে সে আর নাই, কারণ এই দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আরে আমার বন্ধু আমার ভাই, কেমন করে তোমাদেরকে বইলা যাব, একবার তো বোঝার চেষ্টা করো। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আজকে যদি আমি মজলিসের ফায়দার কথা বলি রাত পার হবে। তুমি জানো না, তুমি জানো না এই মজলিসটার দাম এত পরিমাণ বেশি, এত পরিমাণ বেশি। তুমি এসে বসো না কেন বন্ধু? তুমি ভেবেছো আগামী বছর বসবা, তুমি ভেবেছো তুমি আগামী বছর পরের বছর বসবা, তুমি ভেবেছো পাশের মহল্লায় ওই মাহফিলে বসবা। আরে না 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 না, এই গ্যারান্টি তোমারে কে দিল? আমারে একবার বলো, আমারে তুমি একবার বুঝায় বলো। আরে আমার মালিক তো এভাবে করে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরে এতটুকুই না, এতটুকুই না, তুমি জেনে রেখো এতটুকু কথা। কবি বড় সুন্দর করে কথা জানান দিচ্ছেন, এই হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আপনি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার ক্ষেত্রে তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে তো আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই, কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘইটা যায়, আরে বাবার আগে সন্তান চইলা যায়, সন্তানের লাশ কাদের মধ্যে নিয়ে বাবা চোখের পানি ফেলতে ফেলতে কবরে যায়। এরে আমার বাপ, আমি আপনাদেরকে কেমন করে বলবো, আরে আমার হৃদয়ের ব্যথাগুলো কেমন করে বোঝা যাব। আরে অনেকে বিশ্বাস করেন না এই কথা, আপনি বিশ্বাস তো করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট হায়াতটা আমার আপনার জন্য কি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা যেই হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো, যেই হায়াত নিয়ে তুমি ভাবছো স্থায়ীভাবে তুমি থাকবা, আরে বান্দা জেনে রেখো এই হায়াত কেবলমাত্র ধোঁকা। হায় হায়, এটাই তো বাস্তব কথা। এই দুনিয়া সব ধোঁকা। আমার সম্পদ ধোঁকা, আমার সন্তান ধোঁকা, আমার স্ত্রী ধোঁকা, আমার এমনি করে পিতামাতা ধোঁকা, সবই ধোঁকা। চক্ষুটা বন্ধ করে দেখেন না বাপ, একবার কেউ আপনার পাশে নাই, সবই আপনার পর। জোরে কোন ঠিক কিনা?
হায় আমার বাপ, আমি এই জন্য বলি না ও জোয়ান কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বইলা যাই বন্ধু, দিলের কান লাগা শোনো। আমার মালিক বলেন, বান্দা এই দুনিয়ার হায়াতটাকে তুমি বড় কিছু মনে করলে তাই না, জেনে রেখো আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আমি আল্লাহর কাছে খেলো, মাত্র খেলা খেলা। হায় হায়, দুনিয়ার জমিনে বিল থেকে বাকি হয় না। ছোট্ট কালে আমি আপনি এমনি করে ছোট্ট ছোট্ট পাতিলা বানিয়েছি, ছোট্ট ছোট্ট চুলা বানিয়েছি, এভাবে ঘর বানিয়েছি। ছোট্ট কালে সানাবাতি আর জোলাবাতি খেলতে থাকতাম। আহারে ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিত ঘর থেকে, আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। ওই মুহূর্তে সানাবাতি আর জোলাবাতি ফেলে আমি আপনি এমনি করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আরে আমার মালিক বুঝান বান্দা, হায়াতের ছোট্ট এই জিন্দিগির মধ্যে তোরে আমি দালান দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, মিল ফ্যাক্টরি দিলাম, দুনিয়ার মায়া তুই এমনি মুখে পড়ে আসুস বান্দা। এরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহর ঘোষণা একদিন যেদিন হয়ে যাবে, আরে থাকতে তো পারবি না, থাকতে তো পারবি না। আরে এমনি করে কবি বড় সুন্দর করে বলেন, আরে ছোট্টকালে ঘুড়িটা যখন আসমানে উড়া দিছি, ওই মুহূর্তে ঘুড়িও কিন্তু এমনি করে আমার আপনার মতো করে বলেছে, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু বাস্তবিক কথা হলো সন্ধ্যাবেলায় নাটাই দোরা যখন টান দিয়েছি, আসমানে আর ঘুড়ি থাকতে পারে নাই। কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। আরে কাগজ কাইটা ঘুড়ি উড়ায়া যখন আসমানে উড়ায়া দিছি, ওই মুহূর্তে ঘুড়ি ওই কথাই বলেছে আমার আপনার মতো, কিন্তু সন্ধ্যাবেলায় আর আসমানে থাকতে পারে নাই। এরে বাপ, আমি এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ করা যাব, আমি তো আপনাদের কারো সন্তান, ও পর্দা নিশির মা, আমি আপনাদের কারো না কারো সন্তানের সন্তান। ও আমার বোন, আমি তোমার ভাই তুল্য, ও আমার কলিজার টুকরা যুবক, আমি তোদেরকে বইলা যাব। কবি বড় সুন্দর করে বলেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেই হে, ইবারত যা হে তামাশা নেই হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা দুনিয়া না, আরে মন লাগানোর জায়গা তো ওই আখিরাত। এজন্য বলি, অন্তত পক্ষে প্রস্তুতি নেন পরকালের, অন্তত পক্ষে বুঝবার চেষ্টা করেন, আমলের পাল্লাটাকে ভারী করবার চেষ্টা করেন। আরে সেদিন তো পরকালে কেউ কারো কাজে আসবে না। আমার মালিক এভাবে করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে সেদিন তো ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, আরে বাপ তার সন্তান থেকে পলায়ন করবে। কারণ এজন্যই তো পলায়ন করবে, সেদিন কারো পাশে কেউ দাঁড়াবে না। এজন্য বলি, পরকালের প্রস্তুতি নেন। আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মুহ আপনি রব কো দেখানা হে। আর দুনিয়ার আদালত থেকে তো বাঁচা যায় টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, এমনি করে বিভিন্ন লবিংয়ের মাধ্যমে। আরে আমার মালিকের আদালত থেকে কেমনে বাঁচবেন বলেন? বাঁচবার তো কোনো রাস্তা নাই। নওজোয়ান বন্ধু, কেমনে বাঁচবা বলো বন্ধু? আরে আমি এই জন্য তোমাদেরকে বইলা যাই, দুনিয়ার এই রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। আরে এই দুনিয়ার জমিনে টাকা দেখো না, এই দুনিয়ার জমিনে একদিন তোমার দাদা ছিল, দাদা নাই, তোমার বাবা ছিল, তোমার বাবা নাই। আরে আমি আমার বাবারে দেখছি, আমার বাবার হালত এমন ছিল, আমার বাবারে আমি আমার জীবনের মধ্যে বড় চেষ্টা করে এই দুনিয়ার জমিনে বাঁচাবার চেষ্টা করেছি। 4 লক্ষ টাকা আমি ঋণ করেছি। আমার বাবার কিডনির সমস্যা ছিল, ডায়ালিসিস করতে 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 আমি দীর্ঘ 1 বছর ডায়ালিসিস করেছি। আমি নিজে অসুস্থ হয়ে গেছি, কিন্তু আমার বাবারে আমি বাঁচাইতে পারি নাই, আমার বাবারে আমি বাঁচাইতে পারি নাই। আমার চোখের সামনে রমজান মাসে হায় হায় আমার ঢাকা থেকে ডেকে নিয়ে গ্রামের মধ্যে আমাকে ডেকে বলেছে, বাপ জিন্দিগিতে দোয়া করে গেলাম তোর জন্য, আমার জীবনের সম্পূর্ণ দোয়া তোর জন্য। ও আমার বাপ, তুই আল্লাহ তোরে বড় বানাবে, এতটুকু দোয়া করে সোমবার দিন রোজা রাখা অবস্থায় সন্ধ্যাবেলায় আমার বাবা আমার হাতের মধ্যে থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। এত শত কষ্ট করে, এত শত কষ্ট করে, যত শত এমনি করে ঋণ করে কোনোদিন বাবারে বাঁচাইতে পারলাম না। আমি তখন থেকে বুঝে গিয়েছি, না এই দুনিয়া আমার আপন না, এই দুনিয়া আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না, এই দুনিয়ার সকলকেই চলে যেতে হবে। বাপ কেন বুঝেন না আজ এই কথা? এই দুনিয়া কেউকে থাকতে দিবে না। আপনি টাকা দেখেন, আহারে জাজ্জলিমান আমার সামনে একজন মানুষ আমার দাদা হয়, এমনিভাবে যাকে দাদা ডাকতাম, মোহাব্বত করে কাছে নিত, আমার চোখের সামনে মুহূর্তের মধ্যে ইন্তেকাল করেছে। আমি ওই মুহূর্তে বুঝলাম, আরে না, কেউ এই দুনিয়ার জমিনে থাকবে না। এজন্য বলি, এই তো গত পরশুদিন দুপুরবেলা আমি যখন নাকি প্রোগ্রামে বের হলাম,
ওই মুহূর্তের মধ্যে খবর আসছে আমার জীবনের সবচেয়ে প্রাণ প্রিয় উস্তাদ যিনি ছিলেন, ছোট্টকালে যার হাতে আমার হাতে করি, যাকে আমি মোহাব্বত করে আমি খালু বলে ডাকতাম, আরে সেই এমনি করে পুরান ঢাকার কৃতি সন্তান, নাম তার এমনি করে হাফেজ কারি মাইজুদ্দিন সাহেব। আরে যার আওসাফ ছিল এমন যে জীবনে কোনোদিন এমন হয় নাই তাহারে তার তাহাজ্জুদ আর বাদ যায় নাই, জীবনে প্রতিটা মুহূর্তে তাহাজ্জুদ পড়েছেন, সারাক্ষণ আল্লাহর কালামটাকে এমনি করে বুকের মধ্যে ধারণ করে চলেছেন। জীবনে তারে কোনোদিন কোনো মানুষ সালাম দিতে আগে পারে নাই, সর্বপ্রথম তিনি সালাম দিয়েছেন। যার জীবনে প্রায় 40-এরও অধিক বার বাইতুল্লাহর মুসাফির হয়েছেন, অর্থাৎ বড় হজ করেছেন। আরে ওই মানুষটা আমি যখন শুনতে পেলাম দুনিয়ার জমিনে নাই, আমার দিলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর ভেবেছি আয় এই জমিনে আমিও থাকতে পারবো না। আর একদিন আমার বিবির সামনে নিয়ে আমি বলতেছিলাম, বিবি টাকা দেখো, বাবা তো দুনিয়ার জমিনে নাই, টাকা দেখো তোমার বাবাও গত বছর ছিল, আর এই বছর আমার মাহফিল হলো আগামী 3 জানুয়ারি শুক্রবার। আমি যখন পোস্টারটা লিখতে যাব, সাজাতে যাব, ওই মুহূর্তের মধ্যে অন্তরের ভিতরে এমন এক আঘাত এসেছে। আরে ওই মুহূর্তে টাকা দেখি বিগত বছরের পোস্টারের ভিতরে যে ব্যক্তিটা সভাপতি ছিল আমার শ্বশুর, অর্থাৎ মুফতি আব্দুর রব আব্বাসী সাহেব, সেই নামটা আর সভাপতির স্থলে লিখতে পারলাম না। কারণটুকুন হলো আমার শ্বশুরও দুনিয়ার জমিনে নাই। বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে শুনে রাখ, জেনে রাখ, এই দুনিয়াটা এমনই স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দিবে না, কাউরে না। বাবা আমি একটা কথা বলি, এই তো চুলদারি পাইখার সাদা হয়ে গেছে, মৃত্যুর এলান দিচ্ছে, মৃত্যু বারবার আপনাকে ডাকছে আর বলছে, এরে আব্দুল করিম তোর কবর দিকে তোকে আসা লাগে। এরে মা চুলটা পাইকা সাদা হয়েছে, এখনো বুঝবার আপনার এখনো বাকি আছে, বুঝবার কোনো বাকি থাকবার কথা না। যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমার নওজোয়ান কলিজার টুকরা যুবক, টাকা দেখো না তোমার মতো অসংখ্য যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, টাকা দেখো না তোমার মতো অনেক যুবক স্ট্রোক করে মারা যায়, তোমার মতো অসংখ্য যুবক এভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। নওজোয়ান যুবক, এই দুনিয়ার আর কত আর মজা চাগাবা? আরে তুমি জেনে রেখো, শুনে রেখো বাপ, অন্তত পক্ষে এই কথা আমার, সেই কথাটুকুন হলো, তুমি না চাইলেও দুনিয়ার জমিন থেকে তোমার যেতে হবে, তুমি হাসলেও দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় নিতে হবে, তুমি কাঁদলেও এই দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় নিতে হবে। তুমি এমনি করে যদি যত পীড়াপিড়ি করো না কেন, তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কাজে বিদায় যদি নিতে হবে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আরে বান্দা আসবি আমার কাছে, দাঁড়াবি কি নিয়া? আমার কাছে যে আসবি দাঁড়াবি কি নিয়া? এজন্য পরকালের কিছু সঞ্চয় আমি আল্লাহর কাছে প্রেরণ করে আমি রাব্বে কারীমের কাছে আয়। এজন্য আমি বলে যাই, অন্তত পক্ষে এজন্য আমার রাসূল তো সেই হিসাব দেওয়ার জন্য বড় পেরেশান ছিলেন, সাহাবায়ে আজমাইন পেরেশান ছিলেন, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো সেই চিন্তায় তারা বিভোর ছিলেন। হযরত আবু বকরের মানুষ, আবু বকরের মতো মানুষ যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই আবু বকর পর্যন্ত এমন হালত ছিল, গাছের পাতা ধরে ধরে বলতো, গাছের পাতা রে, আহারে আমি যদি এমনি করে ভেড়া বকরি আমাকে, তো আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, ভেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, আমারে এমন করে ময়দানে মাহশরে হিসাব দিতে হতো না। উমর এভাবে পরকালের ফিকির করেছেন। আমার নবী তো স্পষ্টই বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ পরকালে ময়দানে মাহশরে আমি মুহাম্মদের হিসাবটা তুমি সহজ কইরো। এজন্য বলি বাপ, আমার নওজোয়ান তরুণ যুবক, অন্তত পক্ষে যেখানে একটা সওয়াব মিলবে ওই জায়গায় মজলিসে হাজির হওয়ার চেষ্টা করো, কারণ একটা সওয়াবেরই বড় দাম, কারণ একটা সওয়াবের কত পরিমাণ দাম। আমার আল্লাহ ময়দানে মাহশরে ডাক দিয়া বলবেন, বান্দা যা, বান্দা একটা নেক আনতে পারলে তোর জান্নাত। দৌড়া যাবে বাবার কাছে, বাবা ফিরা দিবে, দৌড়া যাবে ভাইয়ের কাছে, ভাইও ফিরা দিবে, বলবে মুসিবতের ভিতরে আছি। দৌড়া যাবে বন্ধুর কাছে, বন্ধুও ফিরা দিবে, পরিশেষে যাবে সর্বশেষে মায়ের কাছে। এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষটা যিনি, দৌড়া যাবার পরে বলবে মা, এবার ডেকে ডেকে বলবে, আমারে তুমি মা ডাকছো, দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই, আমি কাজে তোমার সহযোগিতা করতে পারবো না, তুমি আমার সন্তানই না। আরে কেন অস্বীকার যাবে? আল্লাহর নবী এবার বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশরের কথা এত কঠিন কেন? ওগো নবীজি কত কঠিন হবে বলেন না। নবীজি এবার ডেকে ডেকে বলে, এ আয়েশা এত কঠিন হবে রে, সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী
আমারও কি গায়ে জামা থাকবে না? আপনার কন্যা ফাতেমার গায়েও কি কোনো জামা থাকবে না? বলে হ্যাঁ, তোমার গায়েও থাকবে না, আমার কন্যা ফাতেমার গায়েও থাকবে না। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? নবীজি এবার উত্তর করে বলেন, ও ফাতেমা, ও আয়েশা, সেদিন লজ্জা তো দূরের কথা, সেদিন কেউ কারো দিকে তাকাবার সুযোগও পর্যন্ত পাবে না। এজন্য বলি, অন্তত পক্ষে এই মজলিসটার গুরুত্ব আপনারা দিবেন। কারণ যদি আজ যুব সমাজ এখানে আসতো, খোদার কসম এই যুব সমাজের আজ এই উপস্থিতির মাধ্যমে এই মজলিস ভরে যেত, জান্নাতের বাগান ভরত। আমার মা বোনেরা উপস্থিত হয়েছে। কেন জোয়ান তুমি পারবা না? তোমার তো এই জায়গার দরকার, কারণ তুমি এই হালতে তুমি না বসলে বসবেটা কে বলো? তুমি না বসলে বসবে কে বলো? হায় হায়। এজন্য আমার বন্ধুদের, আমার ভাইদের বলবো, অন্তত পক্ষে জান্নাতের বাগানের গুরুত্ব দেন, জান্নাতের বাগানকে গ্রহণ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসবার বসবার তৌফিক দান করুক। জবান খুলে চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি, যতটুকু সম্ভব আপনাদের সামনে আলোচনা করব। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে 3টা আয়াত রেখেছেন। আমার আল্লাহ এই সূরার মাধ্যমে তার হাবিবের মর্তবা বাড়িয়েছেন। আমার আল্লাহ এই সূরার মাধ্যমে তার হাবিবের এমনি করে বিরুদ্ধবাদীদের জবাব দিয়েছেন। এটা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমত তরজমা শোনাই। আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব অতএব আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন, বরঞ্চ যারা বলে তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই সূরাটুকুন বুঝতে গেলে আপনাদেরকে একটু শানে নজুল বুঝতে হবে। একাধিক শানে নজুল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সেই শানে নজুল, সেটা হলো আমার নবীজির, আপনারা জানেন আমার আল্লাহ পুত্র সন্তানও এই জমিনে দিয়েছিলেন, কন্যা সন্তানও আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলোর হায়াত আমার আল্লাহ লম্বা করেন নাই। ছোট্ট কাল থাকতে আমার নবীজির সন্তানগুলোকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, কন্যা সন্তানগুলোকে লম্বা হায়াত দিয়েছিলেন। ওই মুহূর্তের মধ্যে যখন পুত্র সন্তান নিয়ে নেন, আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, কারো যদি পুত্র সন্তান না থাকে তাকে আটখুরা বলে, লেজ কাটা বলে, কারণ তার বংশের প্রদীপ জ্বলবার মতো কেউ থাকে না। আহারে, ওই মুহূর্তের মধ্যে নবীকেও বেঈমানগুলো এইভাবে করে করে বলতে লাগলো, মুহাম্মদ আজখুরা, মুহাম্মদ লেজ কাটা। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান মক্কার অলিতে গলিতে ঘুরে আর একটা কথাই বলে, ও মক্কা মানুষেরা, তোমরা শোনো, মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদ কাজী আটকুটা, লেজ কাটা, মুহাম্মদের নাম নিশানা এই জমিনে থাকবে না। আর এতটুকুই না, তখন মুহাম্মদের ব্যাপারে এতটুকু কথা বলতে লাগলো, তোমরা মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো, আমি চিন্তা করি না। কারণ হলো মুহাম্মদ থাকবে না তো মুহাম্মদের ইসলামও থাকবে না। আমি জানতে চাই, দিনাজপুরের মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে, কারণ এই ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। কে নিয়েছেন? হাতটা উঠায় আবার জোরে কর, আর চিৎকার মেরে বলেন কে? আমার আল্লাহ কথাই বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কোশ্চিন কালেও তারা পারবে না, কারণ এই ইসলামের প্রদীপ জ্বেলেছি আমি আল্লাহ। ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, তামাম পৃথিবীর বুকে বেঈমানদেরকে এই কথা জানান দিতে চাই, তোমরা এই কথা ভেবে বসে আছো, তোমরা চেচনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা মুসলমান এমনি করে বসনিয়ার মাটিতে মুসলমানদের নিধন করে এমনি করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা লেবাননের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে এমনি করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা বাংলার জমিনে এমনি করে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে এমনি করে জিন্দে পড়ে হত্যা করে তোমরা ভেবেছো এই জমিন থেকে ইসলাম মিটিয়ে দিবে। খোদার কসম করে একটা কথা বলতে পারি, কারণ এই জমিনের হেফাজতের, ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কাজী যারা ইসলামকে মিটাবার স্বপ্ন দেখবে তারাই মিটে যাবে, ইসলাম মিটবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা যারা বলে মুসলমান?
কারণ যুগে যুগে আমার আল্লাহ ইসলামকে টেকাবার জন্য দায়িত্ব দিয়েছেন এই উম্মতের জন্য। উম্মতকে আমার আল্লাহ এভাবে করে করে এভাবে ইসলামের হিফাজতগার বানিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই দিনাজপুরের মুসলমান, সেই কথাটুকুন হলো ইসলামকে টেকাবার জন্য একবার বদর কায়েম হয়েছিল, ইসলামকে টেকাবার জন্য একবার উহুদ কায়েম হয়েছিল, ইসলামকে টেকাবার জন্য একবার খন্দক কায়েম হয়েছিল, ইসলামকে টেকাবার জন্য একবার মুতা কায়েম হয়েছিল, ইসলামকে টেকাবার জন্য শাপলা চত্বর কায়েম হয়েছিল। অতএব আবার যদি আজ ইসলামকে টেকাবার জন্য বদর খায়বার এভাবে করে করে খন্দক কায়েম হয়, খোদার কসম কেটে বলে একটা কথা, সেই কথাটুকুন হলো ইসলামকে টিকাবার সাধ্যে, কোরআনকে টিকাবার সাধ্যে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা হাতটা উঠে আমার আল্লাহকে দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো চিৎকার মেরে জোরে কোন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওরা বলেছিল আমার নবী আবতার, লেজ কাটা, আমার নবী চলে গেলে আমার নবীর নাম নিশানা থাকবে না। দীপ্ত আওয়াজে বলতে হবে আমার নবীর নাম নিশানা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু যারা বলেছিল ওদের নাম নিশানা জমিনে নাই, জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাম পৃথিবীর বেঈমানদের যদি জিজ্ঞাসা করা হয় নাম কি, জীবনও কইব না আমার নাম আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কি 200 মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় নাম কি, বলবে মোহাম্মদ আবদুল্লাহ। নাম কি? মোহাম্মদ আবদুর রহমান। নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। নাম কি? মোহাম্মদ ইসমাইল। আরে এতটুকুই না, বর্তমান জরিপে এসেছে পৃথিবীর বুকে সবচেয়ে ফেমাস নাম যেটা, সেটা হলো আমি নবী মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না আপনারা? জরিপে এই নাম এসেছে, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেমাস নাম আমার নবীর নাম মোহাম্মদ। ও মুসলমান, কেন? তার কারণ টুকুন হলো আমার আল্লাহ জানায় দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনি ভাবছেন আপনার নাম নিশানা মিটে যাবে? আরে না না না, আপনার নাম নিশানা মিটবে না। কারণ আমি আল্লাহ তামাম দুনিয়ায় আপনার নাম ছড়া দিব। আপনার নামটা শুধুমাত্র এই জমিনে ছড়াবো তা না, আমি আকাশ বাতাসে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়াবো। প্রত্যেকটা পাতায় পল্লবে আমি আল্লাহ ছড়া দিব। প্রত্যেকটা ঝংকারে ঝংকারে আমি আল্লাহ ছড়া দিব। কেমন করে? আহারে লক্ষ্য করে দেখেন, ঘূর্ণমান এই পৃথিবীর বুকে যখন নাকি আজান চলে, এমনি করে প্রতিটা সেকেন্ডেই আল্লাহর নামের ধ্বনি চলে, আর ওই প্রত্যেকটা সেকেন্ডেই আমার নবীর নামের ধ্বনি চলে। ঠিক না? সুবহানাল্লাহ কোন? কারণ যেখানে আমার আল্লাহর নাম মুয়াজ্জিন নেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ পাক তিনি জানান দেন, হাবিব শুনেন শুনেন, আপনার নামটা আমি কত সমুন্নত করব, জেনে রাখেন গো হাবিব। আয় হায়, তামাম পৃথিবীর বুকে যেখানে আমি আল্লাহ রব, ওই জায়গায় আপনি নবী মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? হ্যাঁ, আমার আল্লাহ এত সমুন্নত করলেন। ও মুসলমান, যখন নাকি আমার নবী ওই অবস্থার ভিতরে এই বেঈমানগুলো বলতে লাগলো আমার নবীর এমনি করে সন্তানগুলো বিদায় নিচ্ছে, এমনি তো নিদারুণ বেতা। আমার নবীকে যখন আবতার, লেজ কাটা, এমনি করে আমার নবীকে আটখোরা বলছিল। নবী বড় কষ্টে রাত্রিবেলা দরজা লাগা তিনি কান্না করছিলেন। আমার আল্লাহ তখনই ডাক দিয়ে বলেন, হাবিব কষ্ট পায়েন না, দুঃখ নিয়েন না। কারণ হলো ওরা যা বলুক, ওদের বলা বলুক, কিন্তু ওদের বিপক্ষে আপনার জবাব দেওয়া লাগবে না। ওদের বিপক্ষে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ নাজিল করে দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, ওরা আপনাকে লেজ কাটা বলে, আবতার বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরাই লেজ কাটা, ওরাই আবতার। বিরক্ত লাগতেছে মনে হয় আপনাদের? লাগলে আমার আরো ভালো। নবীর নাম শুনলে, নবীর শান শুনলে যার বিরক্ত লাগে, মনে করতে হবে ওর ঈমানের মধ্যে জং পড়ছে। কথা জোরে, আরো জোরে। হ্যাঁ, নবীর নাম শুনলে দিল তো ভরে যাওয়ার কথা। আরে নবীর নাম যতই শুনি ততই ভালো লাগে। আরে এত মায়া লাগে, এত মায়া লাগে, এই দুনিয়াতে আর কারো জন্য অত মায়া লাগে না যতটুকু না আমার নবীর জন্য লাগে। কথা কন না কেন? হায় হায়, আমার আল্লাহ বলেন, হাবিব আপনারে এভাবে করে করে জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। শুনুন,
বিনিময়ে আপনার 4টা সন্তান তো উঠে আনিলাম, কিচ্ছু করার নাই। আমি আল্লাহ আপনারে 4 সন্তান ফিরায় দিতে পারবো না, তবে হাবিব পুরস্কার দিলাম, আমি আল্লাহ জানা দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাউসারের 40টা ব্যাখ্যা ইমাম গাজ্জালি বলেন, তার মধ্যে অনেকগুলো ব্যাখ্যা, আপনাদেরকে এতগুলো ব্যাখ্যা শোনাবো না, আজকের আমার উদ্দেশ্য যেটা সেটাই শোনাবো। তবে তার আগে বলি, আর হাবিব শুনেন, কাউসার দিলাম এর অর্থ হলো আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত কল্যাণ মানে খাইরে কাসির আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, যেই হাউজে কাউসার তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বররা চেয়েছিল, তাদেরকে আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ বিনা দরখাস্তে বিনা নোটিশে আমি আল্লাহ সেই হাউজে কাউসারটা আমি আপনাকে দান করে দিলাম। হাউজে কাউসার কি জানেন? হাউজে কাউসার হলো, সেটা হলো দুধের চাইতে সেই পানীয়টা হবে সাদা, আর মধুর চাইতে হবে মিষ্টি। সেই পানীয়র পাওয়ারটা এমন হবে, সেই পানীয় যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণাই লাগবে না। খাইতে রাজি কারা হাত উঠান তো দেখি, ইনশাআল্লাহ। নারা দেন তো, নারা দেন তো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সকলকে আল্লাহ তুমি সেই পানি পান করাবার তৌফিক দিও, বলেন আমিন। তবে ওই পানি কান খাইতে হইলে অন্তত পক্ষে দুনিয়ার জমিনে মদের মধ্যে এই মুখটা লাগানো যাবে না। লাগাও, খাও কারা কারা হাত উঠাতে দেখি। যাক, মুরব্বী হাত উঠাইছে, অন্তত পক্ষে বোঝে নাই, নতুন 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 হ্যাঁ, যাক বাচ্ছি। আমার একদিন মসজিদে, আমি তো দীর্ঘ 13 বছর যাবৎ এক মসজিদে, ওই মসজিদে পড়াশোনা শেষ করার পরে আমি মসজিদে ঢুকছি, আমি ছাড়তে চাই, আমারে ছাড়ে না। এটা কোন মসজিদ আপনারা চিনবেন? আরে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম শুনছেন নি? আসেনি এই দেশ? হ্যাঁ হ্যাঁ, যারা মনে মনে বর্তমানে মন কলা খাচ্ছে যে আগামী দিনের স্বপ্নে আমরাই যাব, আমরাই বাংলাদেশ করব। আর ওদিক দিয়ে আমাদের নেতাজি ডাক দেয়া কয়, স্বপ্ন দেখা লাভ নাই, দখল টকল যা করছো সাবধানে কইরো, ফিডা একটাও কম পড়তো না। কথা বলেন না কেন? অতীতে যারা এই দেশের মধ্যে দুঃশাসন করেছে, যারা এমনি করে দখল করেছে, টেন্ডারবাড়ি করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তারাও যেমন পিঠা খেয়া বাংলার জমিন থেকে পাশের দেশে পালাতে বাধ্য হয়েছে, তোমরাও যারা স্বপ্ন দেখছো, মনে মনে মন কলা খাচ্ছ, মানুষের উপরে জুলুম করছো, মানুষের উপরে অত্যাচার করছো, মানুষকে এভাবে অতিষ্ঠ করছো, জেনে রেখো অন্ততপক্ষে এই দেশের জনগণ অগরে যেমনি পিটাইছে তোমগরেও ছাড়বো না। কথা বলেন না কেন? ধন্যবাদ জানাই আমার দেশের বর্ডার গার্ডদেরকে, প্রশাসনদেরকে। আমি তাদেরকে নিরপেক্ষভাবে এই কথা বলতে পারি, তারা আজ নিরপেক্ষ অবস্থানে ছিল বিদায় এই দেশের ভিতরে 5ই আগস্টের মতো এক স্বাধীনতা দিবস পালন হয়েছে। আমি তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমার এই দেশটাকে তারা রক্ষা করছে, আমার এই দেশটাকে আজ এমনি করে আজাদ করছে একমাত্র আমার সেই সেনাবাহিনী, আমার সেই বর্ডার গার্ডেরা, যারা এই দেশের এমনি করে আমার গার্ড, এমনি করে বর্ডার যারা পাহারা দিচ্ছে, আমার দেশের রেব, আমার দেশের অন্যান্য প্রশাসনের লোকেরা। দোয়া করি আল্লাহ, যারা নিষ্ঠতার সাথে এই দেশের খেদমত করছে, যারা ইনসাফের সাথে এই দেশের জন্য লড়ছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ জীবিত থাকলে হায়াত দাও, আল্লাহ যদি ইন্তেকাল করে এই দেশের জন্য আল্লাহ শহীদের বড় মর্তবা তাদেরকে দান করো, বলেন আমিন। তাদের জন্য দোয়া করার দরকার আছে না? কথা বলেন না কেন? আজকে যে বাংলাদেশের চাদরের ভিতরে আবৃত অবস্থায় আছেন, টের পান না তো কেন আছেন, কি জন্য আছেন, কে কাদের অবদানে আছেন? আমি বলি একমাত্র এই দেশের বর্ডার গার্ডদের কারণেই আপনারা নিরাপত্তার সাথে আছেন, নচেত ওই বিদেশ থেকে মিথ্যা বললাম? হ্যাঁ, দ্বিতীয় একবারে আইতে পারছে, আসতে পারবে না, আসতে পারবে না, আর আসার টাইম নাই। কথা বলেন না কেন? আর আসার টাইম নাই, তোরকম ঠিক কিনা? যাদের কল্যাণে আসতা আর তারাই বাংলার জমিনে নাই, অতএব তোমাদের আসার সেই দুঃসাধ্য কোনোদিন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলো মুসলমান? হাতে তালি দিস না, তোর পিঠা মালি দিস, হাতে তালি তো শয়তানে বুঝে না, মনে হয় বুঝে না। আল্লাহ ওরা সুস্থ করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হ্যাঁ, রাগ করলেন? হ্যাঁ, রাগ করেন না। আমি বাস্তব কথা কই তো, অনেকের গায়ে লাগে, অনেকের কষ্ট হয়।
আমি এই দেশের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতা না বিএনপির ক্ষমতা এটা আমার দেখার বিষয় না। যারা ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে, জামাতে ইসলাম ক্ষমতায় আসুক সমস্যা নাই, ইনসাফের সাথে ক্ষমতায় আসবে অসুবিধা নাই, এই দেশ চালাবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনকে সামনে রেখে চালাবে, ইসলামকে অগ্রাধিকার দিবে। আর যদি কোরআনের বাহিরে এই দেশের ভিতরে ইসলামের বাহিরে কোন এজেন্ডা কোন সরকার বাস্তবায়ন করে, অতীতের মতো একটা কথাই বলতে চাই, ওই দেশের ভিতরে তারা থাকতে পারবে না। ঠিক কিনা ধরে বলো মুসলমান? আমরা সবাইকে একটা কথা কয়, কি কয় জানেন? কয় আপনারা খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আছিলেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, আওয়ামী লীগের সপক্ষে আছিলাম যতক্ষণ আওয়ামী লীগ কোরআনের বিপক্ষে না দাঁড়িয়েছে, আলেমদের হাতে ডেন্ডি বড়ি না পড়িয়েছে। যেদিনই আওয়ামী লীগ আর যেই কোনো দলই হোক না কেন এমনি করে কোরআনের বিরুদ্ধে যাবে, সে যদি টুপি দাড়িওয়ালা হয়, জামাত হয় অথবা চরমনাইও হয় অথবা বাংলাদেশ খেলাফত মজলিসও হয়, যার দলই হোক না কেন, আরে খোদার কসম, একটা ইসলামের বিরুদ্ধে যেই যাবা, জেনে রেখো আমরা মুসলমান মরি নাই, বেঁচে আছি। আমরা ওমরের ভূমিকায়, হযরত আমির হামজার ভূমিকায় মাঠে অবতরণ হয়ে তোমাদের ক্ষমতাচ্যুত করে ছাড়ব। কথা বলেন না কেন? হ্যাঁ, এই কথা যেই না রেখেন, আমগো দেশের এমনি প্রশাসনের লোকেরা সবই যে হারামি শয়তান তা না। এই দেশে ভালো মানুষ আছে বিদায় এই দেশ থেকে অন্তত পক্ষে মুহূর্তের মধ্যে পালাতে ইনি বাধ্য হয়েছিলেন, নচেত উনি পালাবার লোক ছিলেন না। 2041 পর্যন্ত থাকার সংকল্প নিয়েছিলেন। অতএব আমার প্রশাসনের ভাইয়েরা ভালো, আমি আল্লাহ পাক তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের নেক হায়াত, আল্লাহ তাদেরকে পারিবারিকভাবে শান্তিতে সুখে রেখে আল্লাহ পাক তাদেরকে দিন কাটাবার তৌফিক দান করুক, বলেন আমিন। অসংখ্য প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে ফোন করে, আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, আমাদের সাথে বিভিন্ন পরামর্শ করে, প্রতিনিয়ত প্রায় যোগাযোগ করে। এমন অনেক প্রশাসনের ভাইয়েরা আছে, এই কথা বলে হুজুর আমাদের জন্য দোয়া করেন, অন্তত পক্ষে দেশের জন্য বদ্ধপরিকরভাবে যেদিন থেকে এই জামা গায়ে নিয়েছি সেদিন থেকে এরাদা করেছি, হয়তো এই দেশকে অন্তত পক্ষে কোনোভাবে কলুষিত হতে দেব না। এই দেশকে অন্তত পক্ষে সারা জীবন আমরা অটুট করে ধরে রাখবো, কারণ এটা আমার মাটি এবং মায়ের দেশ। আমার মাকে আমি যেভাবে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে সেভাবে সম্মান করি, শ্রদ্ধা করি। কাজী আমার ওই প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটুকুন আপনাদেরকে শোনাচ্ছিলাম অতি সংক্ষেপে, সেই কথাটুকুন হলো যে আমার আল্লাহ বলেন, হাবিব, হ্যাঁ আপনারে আমি কাউসার দিলাম। আরে এই কাউসার এমন কাউসার অতীতের নবীরা চেয়েছিল কিন্তু তাদেরকে দেই নাই, আমি আল্লাহ আপনারই দান করছি। অতএব নওজোয়ান যুবক, মদ খাওয়া ছাড়ো, জুয়া খেলা ছাড়ো, এমনি করে দুনিয়ার জমিনে স্টিক খাওয়া, বাবা খাওয়া, ইয়াবা খাওয়া, এগুলো ছাড়ো। যদি না ছাড়ো, খোদার কসম কোনো দিনও হাউজে কাউসার আর সারাবান তহুরা পাবা না। যে যুবক নাকি আজ এগুলো ছাড়তে পারবে, আমার আল্লাহ এই পবিত্র জবানে, তার জবানে সেই হাউজে কাউসার দিবেন, তার সেই জবানের ভিতরে আমার আল্লাহ সারাবান তহুরা ঢেলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটুকুন বলছিলাম, তৃতীয় নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, পাশাপাশি আমি আপনাকে অধিকতর উম্মত দান করলাম। না আরো আসতে কোন সুবহানাল্লাহ। অধিকতর উম্মত দিলাম, এই উম্মতগুলোকে আপনি অন্তত পক্ষে এমন উম্মত পাবেন, অতীতের নবীদের মতো উম্মত পাবেন না। অতীতের নবীরা যখন ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে, উম্মতকে বলেছে, উম্মত বলে যান, আপনি আর আপনার আল্লাহ যান, কিন্তু আপনার এমন উম্মত আমি দান করলাম যে উম্মত অন্তত পক্ষে আপনার 4 সন্তান দুনিয়ার জমিনে থাকলে হয়তো বা 100 বছর 200 বছর বাঁচত, পরক্ষণে তারা দুনিয়ার জমিন থেকে চলে গেলে, বিরোধবাদীরা কিছু বললে, কালিমা লেপন, আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপনকারীরা কিছু বললে, আপনার এর প্রতিবাদকারী থাকতো না। কিন্তু জেনে রেখেন, এমন উম্মত দান করলাম যে উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, অন্তত পক্ষে ওই উম্মত এমনি করে সে নিজের মায়া করবে না, সন্তানের মায়া করবে না, বিবির মায়া করবে না, মা বাবার মায়া করবে না, অন্তত পক্ষে মাথার পাগড়িকে কোমরের মধ্যে বেঁধে বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা?
ও মুসলমান, এই জন্যই দেখতে পাই মুহূর্তে মুহূর্তে, যেই মুহূর্তে নাকি আজ এই পৃথিবীর বুকে যেই প্রান্তেই হোক না কেন বেঈমানরা নবীর চরিত্রের ব্যাপারে কথা বলেছে, এদেশের জনগণ, এদেশের প্রত্যেকটা তাওহীদি জনতা, এদেশের যুবক বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকে জেগেছে। কিছুদিন আগে ভারতের মাটিতে বলেছিল, এমনি করে এদেশের জনগণ জেগেছে। এর আগে মেট্রো বলেছিল, এদেশের জনগণ জেগেছে। এই দেশের বসে বসে নাস্তিক মুরতাদ আসাদুনুররা বলেছিল, এদেশের জনগণ জেগেছে। আমরা একটা কথাই বলতে চাই, সর্বক্ষেত্রে আপোষ চলবে। গালি দাও আমাকে, আমি মেনে দিব। গালি দাও আমার বাবাকে, আমি মেনে দিব। গালি দাও আমার মাকে, আমি মেনে দিব। গালি দাও আমার বোনকে, আমি মেনে দিব। খুদার কসম, দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গোত্রকে আলাদা করে দিব। ঠিক কিনা তোরা বলো মুসলমান? কারণ নবীর ক্ষেত্রে কোনো আপোষ চলবে? কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, অধিকতর উম্মত আমার আল্লাহ দিলেন, আমাদের প্রতিবাদের অগ্নিশিখা আমাদের মধ্যে জ্বালাতে হবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনারে, অতএব আপনারে অধিকতর উম্মত যেহেতু দিয়েছি, আপনার এবং আপনার উম্মতকে নির্দেশ করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি অতএব আপনার প্রভুর নামে নামাজ আদায় করুন। ও মুসলমান, আর সেই আদেশ শুধুমাত্র আমার নবীকেই দেন নাই, সেই আদেশ আমার আল্লাহ আমারে আপনারও দিয়েছেন, কিন্তু সেই আদেশের দ্বারে কাছেও আমরা নাই। বারবার আমার নবী বলেছেন, উম্মত নামাজ পড়ো। আমার আল্লাহ বলেছেন কোরআনে মাজিদের মধ্যে একবার না 82 বারের উপরেও আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার আমার মানুষেরা, আমার বান্দারা, নামাজ আদায় করো, নামাজের মধ্যেই শান্তি। এটা দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বলা যাব, আর আমার দিলের ব্যথা আমি কেমন করে আপনাদেরকে বলবো। দীর্ঘ এত সময় নিয়ে সফর করে আপনাদের কাছে এসেছি কেবলমাত্র একটাই আমার মাকসাদ, এই মানুষ যেন অন্ততপক্ষে নামাজি হয়ে যায়, এই মানুষগুলো অন্ততপক্ষে দ্বীনের পথে এসে যায়, এই নবীর মোহাব্বত যেন দিলের ভিতরে ঢুকে যায়। এটা আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে আমার মালিককে কেন আপনি সময় দিবেন না? আরে আমার মালিক বন্ধের বান্দা, 24টা ঘন্টা আমি তোরে দিলাম, 24 ঘন্টা আমি আল্লাহ তোর কাছে চাই না রে বান্দা। জেনে রাখ, শুনে রাখে বান্দা, কেবলমাত্র তোর কাছে আমি চাই 2টা ঘন্টা। এই 2টা ঘন্টা যদি কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহর কাছে হাজিরা দেশ, আমি আল্লাহ তোর আমল নামায় 24 ঘন্টা তোর আমল নামায় আমি আল্লাহ নেক লিখে দিব। সুবহানাল্লাহ। আয় দোস্ত, তারপরও আমরা আমলের মধ্যে আমরা আজ পিছিয়ে আছি, নামাজটুকুন পড়তে চাই না। আমার আল্লাহ বলেন, বান্দা নামাজ যখন কায়েম হয়ে যাবে দুনিয়ার দিকে দৌড়া, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, তাহলে দুনিয়ার দিকে তুই দৌড়া, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ মানে আইল মাল তালাশ কর। এটা আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজ দুনিয়ার জমিনে আজ তুমি নামাজ পড়তে চাও না, অথচ তুমি জানো না এই দুনিয়ার জমিনে নেতা নেত্রীর সাথে, দুনিয়ার জমিনে পছন্দের মানুষের সাথে কথা বললে তোমার দিল ঠান্ডা হয়। কিন্তু আমার মালিক বলেন, বান্দা তুমি আমার সাথে কথা বলতে এত রাগ করলে কেন? বান্দা তুমি কেন আজ প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আমি মালিককে কুদরতি কদমে সেজদা দাও না? বান্দা, আরে বান্দা তুমি নাফরমান। তুমি শুনে রেখো একটা কথা, আমি মালিককে সেজদা দেওয়া ছাড়া তুমি মানুষই তো হতে পারো না। এটা দোস্ত আমি আপনার কাছে বলি, আরে নামাজ পড়া তো আমার মালিকের সাথে কথা বলা। এই দুনিয়ার জমিনে এর থেকে বড় আনন্দের কি আছে? যখন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াই, যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাকা দেখ, বান্দা বলছে কি? বান্দা বলছে হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলি আর রহমানির রাহিম, আমার আল্লাহ খুশি হয়ে বলেন, আরে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা আমারই তো এভাবে করে করে প্রশংসা করছে। এর দোস্ত যখন আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দার কথা, এটা আমার আর আমার বান্দার কথা। ওই মুহূর্তে যখন আমি বলি আরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার আল্লাহ বড় খুশি হয়ে যান, ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা এই মুহূর্তে কিচ্ছু চায় নাই, দাঁড়ানো চাই নাই, বাড়িও চাই নাই, গাড়িও চাই নাই, নারীও চাই নাই, কেবলমাত্র চেয়েছে আমার কাছে একটাই দাবি, সেটা হলো আল্লাহ সরব সঠিক পথ দাও। আমি এত খুশি হইলাম বান্দা, আমি এত খুশি হইলাম বান্দা, জেনে রাখ, শুনে রাখ, ফেরেশতারা আমার বান্দারে তোরা সরল সঠিক পথের উপরে উঠা দিস। সুবহানাল্লাহ। এই জন্য বড়ি বাপ আপনার কাছে অনুরোধ করা যায়, অন্তত পক্ষে নামাজ ছাইরেন না, আমার মালিকের সাথে দৃষ্টতা কইরেন না। ও নওজোয়ান যুবক, তুমি ভাবছ তুমি আস্তে আস্তে বড় হবা, তারপরে নামাজ ধরবা, কেন বলো বন্ধু এই কই নিয়ত করে আছো? আরে এই সমাজের ভিতরে এমন অনেক নওজোয়ান আছে যারা অন্তত পক্ষে একদিনও নামাজ আদায় করে না। এই ভাইয়া বলো, তুমি কেন আমার মালিকের সাথে রাগ করলা? অনেক বোন এমন আছে আমার মালিকের সাথে, আজ তোমার দোস্ত, আজ সব কিছুর সময় দেওয়ার তোমার সময় হয়, তোমার বান্ধবীকে সময় দেওয়ার সময় হয়, তোমার ভাইকে সময়
দেওয়ার তোমার সময় হয়, তোমার মাকে তোমার সময় দেওয়ার সময় হয়, তোমার বন্ধুকে সময় দেওয়ার তোমার সময় হয়। আর আমার মালিককে কেন সময় দিবা না? কেন আমার মালিক তোমারে বানাইছেন, আমারে বানাইছেন। এজন্য বলি এই কথা, আমার মালিককে সময় দেওয়ার সময়টা বের করো। এজন্য নামাজ বেশি বেশি করে পড়ো। যদি নামাজ পড়তে পারো, আমার মালিক জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা সমস্ত গুনাহের কাছ থেকে আমি আল্লাহ তোরে ধরে ধরে তোর নামাজ তোরে বাঁচায় দিবে, আমি আল্লাহ তোরে বাঁচায় দিব। এটা দোস্ত, আজ সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত হওয়া যায়, খোদার কসম সমাজে জেনাকার থাকবে না, সমাজে সুদখোর থাকবে না, সমাজে ঘুষখোর থাকবে না, সমাজে মদখোর থাকবে না, সমাজের মধ্যে ইফতিজার থাকবে না, সমাজটা শান্তির সমাজ হবে। জোরে কোন থাকবে না। এজন্য আপনাদের কাছে বলি, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছেন, সন্তানদেরকে বুঝান, সন্তানদেরকে বুঝা নামাজে আনেন, নিজে নামাজ পড়েন, অন্ততপক্ষে নিজের সন্তানদেরকে নামাজ পড়ান, এলাকার জওয়ানদেরকে নামাজে ধরে মসজিদে আনেন। বিশেষ করে আমার মাদেরকে আমি বলবো, মা আপনার ভূমিকা এই সমাজের ভিতরে সবচেয়ে বেশি। আপনি যদি ঠিক হয়ে যান, খোদার কসম ঘর পুরো ঠিক হয়ে যাবে। আপনি যদি বলেন অন্ততপক্ষে আমার মা আমার কথা শুনছে, আমি জানি আমার মা, আপনাকে বলে আপনি আগে নামাজে নিজে হন, কারণ আদেশ তো ওই আদেশ দেওয়া যাবে যেই আদেশ নিজে পালন আগে করে। মা আপনি যদি নামাজ পড়ে ঘরের ভিতরে এই রেড অ্যালার্ট জারি করে দেন, আজ রাতে যদি ঈশা ফজরের নামাজ না হয়, সকালের নাস্তা কারো কপালে জুটবে না, বাজার থেকে কিনে খায়ও। দেখুন কতজনের পকেটে কয় টাকা আছে। একদিন খাবে, 2 দিন খাবে, তৃতীয় দিন আর চিন্তা করবে বাহিরে তো গেলে পকেটে টাকা যায়, বাহিরে আর খাবে না। বাধ্য হয়ে ফজর পড়বে কি পড়বে না? কথা বলেন না কেন? যদি মা আপনি নিয়ত করেন আমি ফজরের নামাজ পড়ব, বিছানায় কেউ শুয়ে থাকতে পারবে না, কম্বলটা টান দিবেন, ওই মুহূর্তের মধ্যে যদি না ওঠে, তাহলে আস্তে করে পানি ভর্তি বালতি এনে তার বিছানায় ঢেলে দিবেন। খোদার কসম একটা সন্তান আপনার জামাই ঘরের ভিতরে শায়িত অবস্থায় থাকতে পারবে না। কথা কন। আমি দেখব আমার কোন মাটা কালকে সকালে আমলটা করে। যদি আমার মা সেই আমল করতে পারে, আমি দোয়া করে গেলাম আপনার সন্তান হিসাবে আল্লাহ আপনারে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সাথে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন আমিন। কৃপণতা কইরেন না, আরো জোরে কোন আমিন। মা আপনিও নামাজ পড়েন, আপনার ঘর সকলকে নামাজ পড়ার জন্য উদ্যত করেন, আদেশ দেন, নির্দেশ দেন, ঘরের সবাইকে নামাজি বানান। কারণ নামাজ যদি হয় তাহলে সামাজিক এক বন্ধন সৃষ্টি হয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন আপনি এমনি করে মসজিদে গেলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে তাকা দেখবেন, আরে বড় একের সাথে অপরের সাক্ষাৎ হয়ে যায়, একে অপরের চেহারা, হাসিমাখা চেহারা দেখে একে অপরের সালাম বিনিময় হয়, সমাজের বন্ধন মজবুত হয়। জোরে কোন ঠিক কিনা? নামাজের বড় ফায়দা। এই আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আপনাদের কাছে বলি, নামাজ পড়েন। আমার মায়েদেরকে আমি বলবো, মা নামাজ যেমন পড়বেন পর্দা করেন, পর্দা আপনার উপরে ফরজ। কারণ চুকুন হলো, লম্বা করে বলছি না এই কথা, কারণ আপনাদের কাছে সংক্ষেপে বলি, জীবনে নামাজ ছুটে গেলে কাজা করা যায়, রোজা ছুটে গেলে কাজা করা যায়, এমনি করে হজ ছুটে গেলে এমনিভাবে পরবর্তীতে করা যায়, কিন্তু পর্দা এমন এক ফরজ বিধান যেটা ছুটে গেলে কোনোদিন কাজা হয় না। কথা কোন, আরো জোরে কোন। সেটা ছুটে গেলে কাজা হয় না, বরঞ্চ এই পর্দার প্রতি এই জন্য উৎসাহ করা হয়েছে। রাসূলুল্লাহ বলেন, ও আমার নারীরা, তোমাদের জন্য শর্টকাটে জান্নাতে যাবার পন্থা আমি বলে দিচ্ছি। 1 নাম্বার নামাজ আদায় করো, 2 নাম্বার তুমি এমনি করে মাহে রমজানের রোজা রাখো, 3য় নাম্বার এমনি করে সতীত্বের হেফাজত করো, 4র্থ নাম্বার স্বামীর খেদমত করো। রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ হাইসু তাশা, তুমি যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাও, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবা। এজন্য আমার মা বোনদেরকে বলবো, নামাজ আদায় নিজে করেন। নামাজের গুরুত্ব এত পরিমাণ বেশি, হায় আপনার মতোই তো ছিল রাবিয়া বসরির ঘটনা তো এমন আসে যে দুনিয়ার জমিনে এত পরিমাণ নামাজ আদায় করত, যে এত পরিমাণ নামাজি সে ছিল, এত পরিমাণ মুখলেসা ছিল, যেই মুহূর্তে এমনি করে মুনকার নাকির জিজ্ঞাসা, বুজুর্গ স্বপ্ন যুগে তাকে দেখে জিজ্ঞাসা করতে যখন আসছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করে, তোমরা কোত্থেকে আসছো আমার জিজ্ঞাসা করতে? বলে আমরা আসছি আসমান থেকে। বলে আসমান থেকে এই দুনিয়ার দূরত্ব কতটুকু, এই জায়গার দূরত্ব কতটুকু? বলে বহুদূর। বলে শোনো, দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম ওই মুহূর্তের মধ্যে আমি তো সারাক্ষণ আমার রবেরই স্মরণ করছি, নামাজের মধ্যে দাঁড়ায় আমার রবেরই ডাকছি, আমি আল্লাহর সাথে আমার সুসম্পর্ক। তোমরা এত দূর থেকে এসে যদি তোমার রবের কথা তোমরা না বলো, জেনে রেখো আমি 3.5 হাত মাটির নিচে এসে আমি রাবিয়া বসরিও আমার আল্লাহকে বলি নাই।
আরে এতটুকুই না সাহাবীদের কনফিডেন্স লেভেল কেমন ছিল। ওই সাহাবীরা এক গ্রাম্য এক সাহাবী নবীজির কাছে আসতে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারলাম, শুনতে পারলাম পরকাল নাকি হবে, সেখানে নাকি হিসাব নিকাশ নিবে, হিসাব নিকাশটা কে নিবে? বলে আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ নিবে। ও কোন আল্লাহ? দুনিয়ার জমিনে যার দাসত্ব করি, গোলামি করি, হ্যাঁ সেই আল্লাহই তো হিসাব নিবে। আরে নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলি আল্লাহু আকবার, ওই আল্লাহ। রুকুর মধ্যে যা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম বলি, ওই আল্লাহ। সিজদার মধ্যে যা আবার সুবহান রাব্বিয়াল আলা বলি, ওই আল্লাহ। রুকুতে যাওয়ার সময় বলি আল্লাহু আকবার, ওই আল্লাহ। রুকুতে এমনি করে রুকু থেকে ওইটা সামি আল্লাহু লিমান হামিদা বইলা, আবার যখন সিজদার মধ্যে যাই যখন আল্লাহু আকবার বলি, ওই আল্লাহ। নবীজি বলে, হ্যাঁ ওই আল্লাহ। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন তো ওই কামই করি, তার কথাই তো জপি, তার নামই তো নেই, অতএব আমার কোনো চিন্তা নাই আমার পরকালে দাঁড়াতে আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে হিসাব দিতে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, নামাজের কথা ভাবুন। অনেকে নবীর আশিক এই জায়গায় আছেন, নবীকে মহব্বত করেন। হায় আমার নবীজির সারা জীবনের সাধনা কেবলমাত্র নামাজ ছিল। আমার নবীজির হালত এতটুকুন ছিল, আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। নবীজি শেষ যখন ফজরের মুহূর্তে ইন্তেকালের ওই দিন ফজরের সময় নবীজি এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা একটা কাজ করো, আমার শরীর বড় ব্যথা, আমি বড় কষ্ট পাচ্ছি, একটা কাজ করো, তুমি আমাকে একটু তুলে ধরো আর আমার মসজিদের দিকে একটু পর্দাটা সরায় দাও। নবীজির হুজরাখানা মসজিদের পাশে ছিল। আল্লাহর নবীর বিবি এবার হযরত আয়েশা নবীকে কোনুর মধ্যে তুলে ধরলেন। এভাবে করে করে নবীজি এভাবে পর্দাটা সরায় দেওয়ার পরে নবীজি তাকা দেখেন হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ফজরের নামাজ মসজিদ ভর্তি মুসল্লিয়ানে কেরাম সাহাবীরা। নবীজি এবার বললেন, আয়েশা রে, এবার তুমি পর্দাটা টেনে দাও। আয়েশা, আমার তামাম জীবনের 23 বছরের জিন্দেগির মেহনত সফল হয়েছে। আমার যে এভাবে করে করে আমি এভাবে শতদিন কুতার্ত থেকে দিলাম, আয়েশা আমার সফল হয়েছে। আয়েশা, আমি পিঠের মধ্যে যে ঝাঁঝরা আমার হয়ে গিয়েছিল, আমার এটাও আমি সফলতার মধ্যে এসেছি। তার কারণটুকুন হলো আমার জিন্দেগির শেষ সময়ে ফজরে আমার সাহাবীদেরকে আমি মসজিদে ভর্তি দেখতে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলি, নবীর শেষ লগ্নে একটাই কথা ছিল, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। অতএব যে মানুষটা নামাজ পড়বে, খোদার কসম সে সুন্দর হবে। নামাজের ভিতরে বেলায় যদি আফসোসও থাকে, আরে তার মর্তবা বাড়ায় দেন আমার আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা আমার এখানেই শেষ করব। আপনারা জানেন ইমাম বুখারীর উস্তাদ এমনি করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত এক আল্লাহর ওলি ছিলেন, এত বড় একজন মানুষ ছিলেন, যিনি নাকি এভাবে করে করে একই দর্শের ভিতরে হাজারো ছাত্রকে হাদিসের কিতাব পড়াইতেন। আমাদের তো মাইকের ব্যবস্থা ছিল, ওই মুহূর্তের মধ্যে তিনি মাইকের ব্যবস্থা ছিল না। হাজার হাজার ছাত্র তিনার দর্শের মধ্যে বসত, এক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ, এভাবে করে বলতো। বড় আবেদ একজন ব্যক্তি ছিল, বড় আল্লাহওয়ালা একজন মানুষ ছিল। ইন্তেকাল হয়েছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে এমনি করে তাকে এক বুজুর্গ স্বপ্ন যুগে দেখেন। জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করেছেন? তখন উত্তরে তিনি বলেন, শোনো, আমার সঙ্গে আল্লাহ বড় ভালো আচরণ করেছেন, কিন্তু পরিতাপের বিষয় হলো আমার থেকেও আমার পাশের বাড়ির এক কামার, হ্যাঁ, আল্লাহ পাক তার মর্যাদা আমার থেকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে এই কথা যখন তিনি বললেন, তখন আস্তে করে তিনি ওই বুজুর্গ এবার চলে গেলেন ওই কামারের বাড়ির দিকে। দেখি সেই কামার কি সে আমল করত, যার কারণে আল্লাহ পাক তার থেকে তার মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বাড়িয়ে দিয়েছেন। সে আমলটা একটু জানা দরকার। বাড়িতে যেয়ে দেখে বিবি আছে, বিবিকে জিজ্ঞাসা করে বলেন, আপনার স্বামী এমন কি আমল করত যার কারণে এই জামানার বুজুর্গ, এই জামানার শেখুল হাদিস এই আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আপনার স্বামীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ঘটনাটা কি? বলে, শোনেন, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী ছিল একজন কামার। এমনি করে সে দা, কুদাল, খুন্তি এগুলো বানাতো, সারাদিন কাজ করত। আমার স্বামীর মধ্যে দুইটা আফসাফ, দুইটা গুণ আমি পরিলক্ষিত করেছি। তন্মধ্যে প্রথম নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন আল্লাহু আকবার মসজিদ থেকে আওয়াজটুকুন আসতো, ওই মুহূর্তের মধ্যে আমার স্বামীর হাতুড়িটা যদি পিছনের দিকে থাকতো, আল্লাহু আকবার শব্দ শোনা মাত্র আমার স্বামী সেই হাতুড়িটাকে আর সামনে আনতো না, ওখানেই পিছনের দিকে ছেড়ে দিতেন আল্লাহু আকবরের ওই ধ্বনির সম্মানার্থে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
হায় দোস্ত, তিনি নামাজটাকে এতটুকু গুরুত্ব দিতেন যে আজানের কথা আসলেই তখন ওই মুহূর্তের মধ্যে আর বসে থাকতেন না, আরে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে তিনি মসজিদে চলে যেতেন, নামাজ আদায় করতেন। আর দ্বিতীয় নাম্বার, আমার স্বামীর আওসাফ ছিল, রাত্রিবেলা আমার স্বামী মাঝে মাঝে দেখতাম বিছানায় আমার পাশে থাকতো না, ওই মুহূর্তের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখতাম, আমি দেখতাম ছাদের মধ্যে উঠে, আমার পাশের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের, ওই বাড়ির ছাদের দিকে এবার তাকা তাকা আফসোসের বেশি আফসোস করতো আর বলতো, আল্লাহ, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুদরতি কদমের মধ্যে পড়ে পড়ে তাহাজ্জুদ করে, আল্লাহ আমার যদি জীবিকা নির্বাহের অন্য কোনো ব্যবস্থা থাকতো, অর্থাৎ সারাদিন যদি আমার পরিশ্রম হাড়ভাঙ্গা পরিশ্রম করতে না হতো, আমার আরাম যদি এর প্রয়োজন না হতো, আমিও তোমার গোলাম বনে সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো করে সাজদায় লুটিয়ে পড়ে থাকতাম। কারণ আল্লাহর গোলামের এটাই গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, অর্থাৎ রহমানের গোলামের এটাই অন্যতম গুণ হলো সারা রাত সাজদায় পড়ে থাকবে, সারা রাত এভাবে করে করে নিজে এভাবে করে করে আল্লাহর কুদরতি কদমে দাঁড়িয়ে থাকবে। আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে অনুরোধ করা যায়, অন্ততপক্ষে নামাজগুলো পড়েন, নামাজগুলো আর ছাইরেন না। কারণ আমার আল্লাহ তার নবীকে নির্দেশ করার অর্থ হলো, আমাকেও এই কথা বলেছেন, আল্লাহ পাক বলেন অনহার, অতএব তোমরা কোরবানি করো। তোমার যখনই কোরবানির অর্থ হলো সরাসরি কোরবানি, অথবা যখনই দ্বীনের জন্য কোরবানি হওয়ার প্রয়োজন হয়, দ্বীনের জন্য কোরবানি হবে। এই জন্য আপনাদের কাছে এতটুকু কথা বলে যাব, নামাজ পড়তে রাজি আছেন কারা? হাত উঠান ইনশাআল্লাহ। একটা নারা দেন, নারা দেন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন।